রতন, ফেনীর বর্তমান বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন এবং বানভাসীরা ঠিকভাবে ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা সেটিও জানাবেন। ক্রমশমান পানিতে নিমজ্জিত। আপনি দেখতে পাচ্ছেন আমি যে এলাকায় রয়েছে সেটি ফেনী শহর পুরো এলাকার ফ্যাক্টর বাংলা এলাকা, সেখানে এখনো কিন্তু ক্রমশমান পানি রয়েছে। আর যেটি ত্রাণের কথা বলেছেন, ত্রাণ কিন্তু এখনো অপর্যাপ্ত, অর্থাৎ তেমন পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বানভাসী। তবে অনেকেই বলছেন যে পর্যাপ্ত ত্রাণ আসছে বিভিন্ন জেলা থেকে এবং জেলা প্রশাসন থেকে ত্রাণের প্রচুর মজুদ রয়েছে, কিন্তু সেটি সমন্বয়হীনতার কারণে কিন্তু অনেক যেখানে বেশি পানি সেখানে কিন্তু নৌকার অভাবে কিন্তু ত্রাণ দিতে পারছেন না বলে অনেকে জানিয়েছেন। এবং বিশুদ্ধ খাবার পানির অভাব রয়েছেন, দূর দূরান্তে ছুটে যাচ্ছেন সেই বিশুদ্ধ পানির সংগ্রহ করতে। আমি এখন একজন এখানকার প্রবীণ ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করবো যে এখানে বন্যার পরিস্থিতি কেমন জানাবেন। খুবই ভয়াবহ এখানে। আমি এরিয়াতে প্রায় 47 বছর এখানে আসছি। এই 47 এত বড় বন্যা আমি কখন দেখি না। তাই আমি যেখানে দাঁড়াচ্ছি এখান থেকে আরো 6 ফুট উপরে পানি উঠছে এবং রাস্তা থেকে 10-11 ফুট উপরে পানি উঠছে। আর আমাদের খাওয়ার এরকম নাই, পানি নেই, বিশুদ্ধ পানির খুবই অভাব। আপনার ত্রাণ কিরকম পাচ্ছেন? তেমন না, কোনো ত্রাণ নাই। বাজার হিসাবে নিয়ে আসে সামান্য কিছু ত্রাণ আসছে, ত্রাণ নেই। ধন্যবাদ আপনাকে। যে সারা পণ্ডিতটি জানাচ্ছেন যে আসলে তারা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পাচ্ছেন না এবং যেখানে পানি উঠেছে তাদের প্রায় 50 বছরে সেরকম পানি তারা দেখেননি। অর্থাৎ এই স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী জেলা। এই ছিল আমার কাছ থেকে ফেনীর বন্যার পরিস্থিতি সবচেয়ে ছোট। আমি চলে আসছি, আমাদের একজন সহকর্মী রয়েছে নোয়াখালীতে, সেখানকার বন্যার পরিস্থিতি জানাবেন। আর পর্যন্ত আছে। ধন্যবাদ রতন। আপনি যেমনটা জানিয়েছেন ফেনীর পরিস্থিতি। আমি আছি এখন নোয়াখালীতে। নোয়াখালী একদম জেলা শহর, মাইজিতে 4 থেকে 5 ফুট পানি উঠেছে। এখানে আসলে মানুষ পানিবন্দী উঠছে, দোকানপাটও পানিবন্দী উঠছে। এখন আমি একজন পানিবন্দী দোকানদারের সাথে কথা বলবো। কি অবস্থা আপনার? তো দোকানে পানি উঠে গেছে, বাড়িতেও পানি উঠছে, কি অবস্থা? এই তো আমরা যে 1 সপ্তাহ যাবত এই পানিতে দোকান বন্ধ প্রায় যে 5-6 দিন। এখন বাধ্য হয়ে এখন জীবিকা তাগিদে আসছি দোকান খোলার জন্য। দেখতেছেন পানির অবস্থা, কাস্টমারও নাই, পুরা দোকান ডুবে রয়েছে, বাড়িতে একই অবস্থা, সবাই পানি বন্দিতে আছি। আমরা খুব মানবতার জানানো করতেছি আমরা। জি ধন্যবাদ। আপনি শুনছেন যেমনটা একজন ব্যবসায়ী, সে তার দোকান এবং বাড়ি দুইটাই তার পানিবন্দী অবস্থা আছে। এখানে অসংখ্য দোকান আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই দোকান এবং মসজিদ সহ সবগুলো ডুবে গেছে। আসলে পাশে একটা হাসপাতাল সহ সবকিছু আসলে ডুবে গেছে। মানুষ পানিবন্দী অবস্থা আছে। একদিকে মানুষের খাদ্য সংকট, ওইদিকে মানুষ ওষুধপত্র সংকট এবং সাপেরও আতঙ্ক রয়েছে। এছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি যে সরকারের পাশাপাশি বেসরকারি কিছু প্রতিষ্ঠান ত্রাণ সামগ্রী বিতরণ করছে। আজকে সকালে আপনাকে আরেকটু জানিয়ে রাখি, কোম্পানিগঞ্জের মুসাপুর সুইচ গেটটি ভেঙে গেছে আসলে অতিরিক্ত জোয়ারের কারণে। এখন এই জোয়ারের কারণে, ভেঙে যাওয়ার কারণে মানুষের মধ্যে আরেকটা নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে, নাকি সাগর থেকে নতুন পানির চাপ সৃষ্টি হয়। তা আসলে সব মিলিয়ে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ।